বিএনপির প্রোটোকল নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছে তাদেরকে ৩ গুণ বাড়িয়ে প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির উদ্দেশ্যে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। সন্ধ্যায় সিলেটের হবিগঞ্জে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নির্বাচনী প্রচারে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যান তারেক রহমান। সেখানে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি। এই 4 জন মানুষকে যে আপনারা ভোট দিবেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে 12 তারিখ তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে সবাইকে ফজর পড়ে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন, ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে এবং দেশ পরিচালনায় ভোটারদেরই সিদ্ধান্ত নিতে হবে। এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। বিএনপির প্রোটোকল নিয়ে সমালোচনাকারীদের 3 গুণ বাড়িয়ে প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন এবার, বলছে না? আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মানুষ পঙ্গু হয়েছেন। আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডাবল করে দেন। কারণ তাদের প্রোটোকল 3 ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। জামাতের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করতে পারে বলে আশঙ্কা করেন তিনি। দেশের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে, এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।